তবে এখানে খাবারের টেবিল যেটা হচ্ছে তাহলে চাটা আপনাদের ভালো লাগবে। চলে এসছে আমাদের নন ভেজটাও। পাটিসাটা সত্যিই খেতে ভালো ছিল। আজকে আপনাদের দেখাবো ওয়ার্ল্ড ক্লাস ট্রেনে আদতেও কি ওয়ার্ল্ড ক্লাস খাবার পাওয়া যায়। এটা তো মেনে নিতে হবেই যে বন্দে ভারত নিয়ে ভারতে কিন্তু একটা দারুণ হাইপ রয়েছে। এর গতিবেগ 180 কিলোমিটার পার আওয়ার, আর এর কোচগুলো নাকি কোটিতে দাম। সামনের কাজটাই নাকি কত 11 লাখ না কত একটা দাম, মানে ভাবতে পারছেন। প্লাস কোচগুলো নাকি 25 বছর অবধি ভ্যালিডিটি, মানে এরপরে কিন্তু চেঞ্জও করে ফেলতে হবে। সবটাই বুঝলাম। চলুন আজকে এর ইভিনিং স্ন্যাক কিরকম আর ডিনার কিরকম পুরোটাই দেখাবো। আর হ্যাঁ, যে এক্সিকিউটিভ চেয়ার কার আছে তাতেও কি সেম খাবার পাওয়া যায় না অন্য, সবটাই দেখাবো। চলুন শুরু করি। এখানে বলে রাখি, আপনাদের কিন্তু টিকিট কাটার সময় ফুড ইনক্লুডিং যে অপশানটা সেটাকে টিক করে নিতে হবে, তবেই কিন্তু ফুড পাবেন। ওখানে ভেজ আর নন ভেজের অপশান থাকবে, সেটা আপনারা নিজেদের মতন চুজ করে নেবেন। রিটার্নিংয়ের মানে 3টের বন্দে ভারত যেটা এনজিপি থেকে ছাড়ে, সেখানে 3টে ওঠার পরে পরেই এই ধরনের যে স্ন্যাকটা সেটা দিয়ে দেয়। এখানেও টিকিট রয়েছে আর স্যানিটাইজার এখানেও রয়েছে, একটা পাটিসা রয়েছে, আর এখানে ডায়েট মুড়মুড়ে সেট, যেটা আমাদের ঝালমুড়ি ভাই বলতে পারেন। কিছুই না, এখানে মুড়ি এবং তার সাথে চারটি লাল লঙ্কা টাইপ মশলা এবং একটু চানাচুর রয়েছে, ঝুড়ি ভাজা। এর মধ্যে হাতে ঠেকলো, সেটা গরম বেশ, তখন বুঝলাম যে এটা ওই কীরকম বলবো, খাস্তা কচুরি মতন। তবে খেতে কিন্তু সেরকম ছিল না, মানে আমরা কেউই এটাকে পুরোপুরি খেতে পারিনি। এই ধরনের দেখতে, ভেতরটা ভেঙে দেখাই, এই ধরনের ভেতরটা অল্প একটু ওই মশলাগুলো রয়েছে, যেটা অ্যাকচুয়ালি মানে কি বলবো, একেবারেই মানে আমরা এই ধরনের খাবার খেতে পারবোই না। আর এর মধ্যে ভালো ব্যাপার একটাই ছিল, সেটা হচ্ছে এই পাটিসাটা সত্যিই খেতে ভালো ছিল। মুড়মুড়িটা আমরা একটা খুলেছিলাম এবং তারপরে সেটাকে আর মানে 3 জনে মিলে খেয়েও কিছু করে উঠতে পারিনি, ফেলেই দিয়েছিলাম। আর টিকিটের যেটা হয়েছে সেটা এবার বলি। আপনাদের আগে বলেছিলাম যে কীরকমভাবে বানালে ভালো হবে, সেটা দেখাই। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কাপ নিতে হবে, মানে 2 জন থাকলে এটা সুবিধা, না হলে হাফ জল ফেলে নেবেন। আর আমাদের ক্ষেত্রে একটাকে পুরো সাইড করে দিয়েছি, একটা কাপের যে জল সেই পরিমাণটা দিয়েছি। তাতে নিয়েছি 2টো টি ব্যাগ, মানে তাতে 2টো টি ব্যাগ ডুবিয়ে দিয়েছি। তার মধ্যে এই যে 2টো পাউচ, এটা হচ্ছে মিল্ক পাউডার, সেইটা এর মধ্যে ঢালবো। আর একটা সুগার ঢালবো, কারণ খুব বেশি চিনি তো আমরা খাবো না, বা জলের পরিমাণটা তো সেমই থাকছে, সেই জন্য একটাই চিনি এখানে ঢালবো। এবং তারপর একটু ঘেটে ঘুটে নিলে এবং টি ব্যাগটাকে একটু বেশিক্ষণ যদি আপনি ডুবিয়ে রাখেন, তবে গিয়ে আপনি অ্যাকচুয়ালি ভালো চা খেতে পারবেন। আদারওয়াইজ টেলে শরবত লাগবে। চাটা খুব ভালো হয়েছে, কালারটা দেখলেই বুঝতে পারবে। বিশ্বাস করুন, যদি আমি যেভাবে দেখালাম সেভাবে চাটা বানান, তাহলে চাটা আপনাদের ভালো লাগবে। আদারওয়াইজ কিন্তু আপনার বলবেন বাজে চা। ব্যাপারটা কিছুই না, জলের কোয়ান্টিটিটা হাফ করতে হবে, বা ওই জলে আপনি 2 প্যাকেট করে করবেন। আমরা সেটা বানালাম, আমরা 2 জনের জন্য 1 কাপে বানিয়েছি, খুবই সুন্দর লাগছে। কি জানি দেখি, কারণ না এটা সোন পাপড়িকে একটু চেপে দিয়েছে গো। ড্রাই ফ্রুট আমি কিছুই দেখতে পাচ্ছি না। এটা সোন পাপড়ি চ্যাপটা সোনপাপড়ি না, সোনপাপড়িটা একটু ফোলা ফোলা হয়, এটাকে এটা প্রেস করে দিয়েছে না। কিছুক্ষণ পর আমরা আবার চা নিয়ে নিয়েছিলাম। এখানে এই পাউচগুলো 20 টাকা করে নেয়, আগেই বলেছি। তবে এখানে কার্ডামাম মানে এলাইচি চাও পাওয়া যায়, বা জিঞ্জার। আমরা এবার একটা জিঞ্জার নিয়েছিলাম। আমরা যেটা করেছিলাম, আবার এবারে 2 কাপ করেছিলাম এবং সেখানে 3টে পাউচ ঢেলেছিলাম, মানে একটায় 1.5 পাউচ করে। তবে কিন্তু টেস্টটা আমাদের ভালো লেগেছিল। আর হ্যাঁ, নর্মাল যে টিকিটগুলো মানে টি ব্যাগ আর যে সুগার আর এমনি এটাও পাওয়া যায়, মা ওটা একটা নিয়েছিল। এবার সেটা আপনাদের চয়েস, দুটোই 20 টাকাই দাম নেয়। 8:15 বাজে, খাবার দেওয়া শুরু হয়েছে। মায়ের যেহেতু ভেজ, মাকে আগে দিয়ে দিল। রুটি তো দিয়েছে, ভাত দিয়েছে, ওই একই হবে, আর আলাদা করে কিছু দেবে না। মা আবার আগের দিন এই আলু পটলের ভাজাটাকে কি বোঁদে ভেবে না মিষ্টি ভেবে রেখে দিয়েছিল, লাস্টে খাবে। তারপরে খুলে দেখছি, চলে এসছে আমাদের নন ভেজটাও। মায়ের দিয়েছে পনির, এদিকে আলু পটল বোধহয়, হ্যাঁ আলু পটল, আর তো ডাল, আর
চিকেন দেবে আর ওই সেম ওই দেবে, পনিরের বদলে চিকেন, আর তো কিছু না। খাওয়ারের কোয়ালিটি তো আর কিছু বলার নেই। মাশাআল্লাহ, তাই তো? মাশাআল্লাহ। খেয়ে নি, গরম গরম ছাড়া খাওয়া যাবে না। চলো। কোয়ালিটি তো মানে স্বাদ তো খুব খারাপই, ঠিক আছে, কিন্তু আমার আর ওর ডালেরও মানে ওর ডালটা একেবারেই জলজলে ছিল। আমাদের মানে আমার আর মায়েরটা তাও একটুখানি ঘন ডাল পড়েছিল, কিন্তু ওরটা একদমই বাজে ছিল। আর এই যে মায়েরটা, এই যে এখানে পনিরের ক্ষেত্রে বলি, পনিরটার মানে পনির শুধু এমনি ভালো, বাট গ্রেভিটা খুবই বাজে ছিল, মানে পুরো খাবারটাই বাজে ছিল। লাস্টে আবার দেখলাম আইসক্রিম দিয়েছে, ওই ভ্যানিলা আইসক্রিম ক্রিম বেলের। তো এই হচ্ছে, বুঝতেই পাচ্ছেন মানে ক্রিম বেলের ভ্যানিলা আইসক্রিম দিয়েছে, তো কী ধরনের মানে টেস্ট তো আপনারা বুঝতেই পারবেন। তো সেক্ষেত্রে বলবো বন্দে ভারতে যে ধরনের টাকা নেওয়া হচ্ছে বা যেই ধরনের একটা ওয়ার্ল্ড ক্লাস ট্রেন বলা হচ্ছে, যেভাবে প্রমোশন, সেইভাবে কিন্তু খাবারের একেবারেই খাবারের কোয়ালিটি ওরকম নয়। ওই জনতা যে আহারটা রয়েছে সেরকমই বলতে পারেন। তো সেক্ষেত্রে যদি বিদেশ থেকে কেউ এসে এখানে ট্রাভেল করে আর এই খাবার খায়, তার পক্ষে কিন্তু মানে আমাদের রেপুটেশনটা খুব খারাপ হয়ে যাবে। এবারে আসি এক্সিকিউটিভ যে চেয়ার কার, সেখানে খাবার আমি যতদূর ওখানে গিয়ে শুনলাম সেটা হচ্ছে একটু আলাদা থাকে। মেনলি মানে মেন খাবারটা একই থাকে, একটু স্ন্যাক্সের এগুলো একটু চেঞ্জ থাকে। তবে এখানে খাবারের টেবিল যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই ফ্লাইটের মতন, মানে আপনি যে সিটে বসে আছেন তার হ্যান্ডেল যেটা, সেই হ্যান্ডেলের মধ্যেই ঢোকানো থাকে। আপনার যখন দরকার আপনি সেখান থেকে বার করে আপনি খাবার খেলেন, আবার আপনি সেটাকে ঢুকিয়ে রেখে দিলেন, এই রকম। আর এইটা তো জানেনই, এই চেয়ার কারটা পুরোটাই কিন্তু ঘুরে যায়, তবে সেটার জন্য স্টাফের হেল্প নিয়ে নেবেন। আমাদের ওভারঅল বন্দে ভারতের খাবারের এক্সপিরিয়েন্স খুব বাজে, মানে খুব আমরা হাইলি এটাকে বলবো যে মানে হাইলি রেকমেন্ড করব গভর্নমেন্ট এটাকে চেঞ্জ করুক। এত বাজে চিকেন কোথা থেকে সাপ্লাই পাচ্ছে সেটাই বুঝতে পারছি না। আমরা পাড়ার দোকান থেকে কিনি, সেখানেও তো চিকেনের ঝোল নর্মাল চিকেন স্টু বানালেও খেতে ভালো হয়। এত টেস্টলেস চিকেন কোথায় পাওয়া যায় আমি জানি না। খাবারের কোয়ালিটি অনেক বাজে, সেটাকে ইমপ্রুভ করা উচিত।